আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আপনারা শুনছেন নবীদের জীবন কাহিনী সিরিজের ১৪তম পর্ব। আর আজকে রয়েছেন তিনজন নবীর জীবন কাহিনী। ১. হজরত ইসমাইল আলাইহিসসালাম, ২. হজরত ইসহাক আলাইহিসসালাম এবং ৩. হজরত ইয়াকুব আলাইহিসসালাম। চ্যানেলটিতে যারা নতুন তাদের উদ্দেশ্য বলবো, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, এবং যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করা যাক হজরত ইসমাইল আলাইহিসসালামের জীবনী। আল্লাহ বলেন, এই কিতাবে আপনি ইসমাইলের কথা বর্ণনা করুন। তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী এবং তিনি ছিলেন রাসূল ও নবী। তিনি তার পরিবারবর্গকে সালাত ও জাকাত আদায়ের নির্দেশ দিতেন এবং তিনি স্বীয় পালনকর্তার নিকট পছন্দনীয় ছিলেন। সূরা মারিয়াম আয়াত নম্বর ৫৪ থেকে ৫৫। হজরত ইসমাইল আলাইহিসসালাম ছিলেন পিতা ইব্রাহিম আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র এবং মা হাজিরার গর্ভজাত একমাত্র সন্তান। ওই সময়ে ইব্রাহিমের বয়স ছিল ৮৬ বছর। শিশু বয়সে তাঁকে ও তার মাকে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে মক্কার বিজন ভূমিতে রেখে আসেন। সেখানে ইব্রাহিমের দোয়ার বরকতে আল্লাহর বিশেষ অনুগ্রহে জমজম কূপের সৃষ্টি হয়। অতঃপর ইয়ামনের ব্যবসায়ী কাফেলা বনু জুরহুম গোত্র কর্তৃক মা হাজিরার আবেদনক্রমে সেখানে আবাদি শুরু হয়। ১৪ বছর বয়সে আল্লাহর হুকুমে মক্কার অনতি দূরে মিনা প্রান্তরে সংঘটিত হয় বিশ্ব ইতিহাসের বিস্ময়কর ত্যাগ ও কুরবানির ঘটনা। পিতা ইব্রাহিম কর্তৃক পুত্র ইসমাইলকে স্বহস্তে কুরবানির উক্ত ঘটনায় শতবর্ষীয় পিতা ইব্রাহিমের ভূমিকা যাই থাকুক না কেন, ১৪ বছরের তরুণ ইসমাইলের ঈমান ও আত্মত্যাগের একমাত্র নমুনা ছিলেন তিনি নিজেই। তিনি স্বেচ্ছায় নিজেকে সমর্পণ না করলে পিতার পক্ষে পুত্র কুরবানির ঘটনা সম্ভব হতো কিনা সন্দেহ। তাই ওই সময় নবী না হলেও নবীপুত্র ইসমাইলের আল্লাহ ভক্তি ও দৃঢ় ঈমানের পরিচয় ফুটে উঠেছিল তাঁর কথায় ও কর্মে। এরপর পিতার সহযোগী হিসাবে তিনি কাবা গৃহ নির্মাণে শরিক হন এবং কাবা নির্মাণ শেষে পিতা পুত্র মিলে যে প্রার্থনা করেন, আল্লাহ পাক তা নিজ জবানিতে পবিত্র কুরআনে বর্ণনা করে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সূরা বাকারাহ আয়াত নম্বর ১২৭ থেকে ১২৯ নম্বর আয়াত। এভাবে ইসমাইল স্বীয় পিতার ন্যায় বিশ্বের তাবৎ মুমিন হৃদয়ে স্থায়ী আসন লাভ করেছেন। আল্লাহ তার প্রশংসায় সূরা মারিয়াম ৫৪ নম্বর আয়াতে বলেন, তিনি ছিলেন ওয়াদা রক্ষায় সত্যাশ্রয়ী, যা তিনি জবহের পূর্বে পিতাকে আশ্বস্ত করে বলেছিলেন, হে পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে তা কার্যকর করুন। আল্লাহ চাহেন তো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা সাফফাত আয়াত নম্বর ১০২। অতঃপর কাবা নির্মাণকালে পিতা পুত্রের দোয়ার বরকতে প্রথমত কাবাগৃহে যেমন হাজার হাজার বছর ধরে চলছে তাওয়াফ ও সালাত এবং হজ ও উমরাহের ইবাদত, তেমনি চলছে ইমানদার মানুষের ঢল। দ্বিতীয়ত সেখানে সারা পৃথিবী থেকে সর্বদা আমদানি হচ্ছে ফল ফলাদির বিপুল সম্ভার। তাঁদের দোয়ার তৃতীয় অংশ মক্কার জনপদে নবী প্রেরণের বিষয়টি বাস্তবায়িত হয় তাঁদের মৃত্যুর প্রায় ২৫০০ বছর পরে ইসমাইলের বংশে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের মাধ্যমে। ইসমাইল আলাইহিসসালাম মক্কায় আবাদকারী ইয়ামনের বনু জুরহুম গোত্রে বিবাহ করেন। তাদের একটি শাখা গোত্র কুরাইশ বংশ কাবাগৃহ তত্ত্বাবধানের মর্যাদাপূর্ণ দায়িত্বে নিয়োজিত হয়। এই মহান বংশেই শেষ নবীর আগমন ঘটে। উল্লেখ্য যে হজরত ইসমাইল আলাইহিসসালাম সম্পর্কে পবিত্র কুরআনের ৯টি সূরায় ২৫টি আয়াতে বর্ণিত হয়েছে। পিতার প্রতি শ্রদ্ধাবোধের দৃষ্টান্ত। তিনি পিতার প্রতি কেমন শ্রদ্ধাশীল ও অনুগত ছিলেন তা নিম্নোক্ত ঘটনা দ্বারা বোঝা যায়। হাজরার মৃত্যুর পর ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইলকে দেখতে যান, তখন তার স্ত্রীকে কুশলাদি জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা খুব অভাবে ও কষ্টের মধ্যে আছি। জবাবে তিনি বলেন, তোমার স্বামী এলে তাকে আমার সালাম দিয়ে বলো যে তিনি যেন দরজার চৌকাঠ পাল্টে ফেলেন। পরে ইসমাইল বাড়ি ফিরলে ঘটনা শুনে বলেন, উনি আমার আব্বা এবং তিনি তোমাকে তালাক দিতে বলেছেন। ফলে ইসমাইল স্ত্রীকে তালাক দেন ও অন্য স্ত্রী গ্রহণ করেন। পরে একদিন পিতা এসে একই প্রশ্ন করলে স্ত্রী বলেন, আমরা ভালো ও সচ্ছলতার মধ্যে আছি, এবং তিনি আল্লাহর প্রশংসা করেন। ইব্রাহিম তাদের সংসারে বরকতের জন্য
আল্লাহর নিকট প্রার্থনা করলেন। অতঃপর তাকে বলেন, তোমার স্বামী ফিরলে তাকে বলো যেন দরজার চৌকাঠ ঠিক রাখেন ও মজবুত করেন। ইসমাইল ফিরে এলে ঘটনা শুনে তার ব্যাখ্যা দেন ও বলেন, উনি আমার পিতা, তোমাকে স্ত্রীত্বে বহাল রাখার নির্দেশ দিয়ে গেছেন। এই ঘটনার কিছুদিন পর ইব্রাহিম পুনরায় আসেন। অতঃপর পিতা পুত্র মিলে কাবা গৃহ নির্মাণ করেন। প্রথম বিশুদ্ধ আরবিভাষী। ইসমাইল সম্পর্কে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বপ্রথম স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেন ইসমাইল, যখন তিনি ছিলেন মাত্র 14 বছর বয়সের তরুণ। এখানে স্পষ্ট আরবি অর্থ বিশুদ্ধ আরবি ভাষা। এটাই ছিল কুরাইশি ভাষা, যে ভাষায় পরে কুরআন নাজিল হয়। এর দ্বারা প্রমাণিত হয় যে সকল ভাষাই আল্লাহ কর্তৃক ইলহামের মাধ্যমে সৃষ্টি হয়েছে। ইসমাইল ছিলেন বিশুদ্ধ কুরাইশি আরবি ভাষার প্রথম ইলহামপ্রাপ্ত মনীষী। এটি ইসমাইলের জন্য একটি গৌরবময় বৈশিষ্ট্য। এই জন্য তিনি ছিলেন আবুল আরব বা আরবদের পিতা। অন্যান্য নবীগণের ন্যায় যদি ইসমাইল আলাইহিস সালাম 40 বছর বয়সে নবুয়ত পেয়ে থাকেন, তাহলে বলা চলে যে ইসমাইলের নবুয়তি মিশন আমৃত্যু মক্কা কেন্দ্রিক ছিল। তিনি বনু জুরহুম গোত্রে তাওহীদের দাওয়াত দেন। ইসরায়েলি বর্ণনানুসারে তিনি 137 বছর বয়সে মৃত্যুবরণ করেন ও মা হাজরার পাশে কবরস্থ হন। কাবা চত্বরের রুকনে ইয়ামিনের মধ্যে তার কবর হয়েছিল বলে জনশ্রুতি আছে। তবে মক্কাতেই যে তার মৃত্যু হয়েছিল এটা নিশ্চিতভাবে ধারণা করা যায়। ইসমাইলের বড় মহত্ব এই যে তিনি ছিলেন জবিহুল্লাহ অর্থাৎ আল্লাহর রাহে স্বেচ্ছায় জীবন উৎসর্গকারী, এবং তিনি হলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান পূর্বপুরুষ। আল্লাহ তার উপরে শান্তি বর্ষণ করুন। তার সম্পর্কে ইব্রাহিমের জীবনীতে আলোচিত হয়েছে। জবিহুল্লাহ কে? উক্ত বিষয়ে মূলত কোনো মতভেদ নেই, কেননা মুসলিম ও আহলে কিতাব প্রায় সকল বিদ্বান এ বিষয়ে একমত যে তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহিস সালাম, কেননা তিনি ইব্রাহিমের প্রথম পুত্র এবং হাজেরার গর্ভেই জন্ম। তিনি মক্কাতেই বড় হন, সেখানেই বসবাস করেন এবং সেখানেই মৃত্যুবরণ করেন। কুরবানির মহান ঘটনা মক্কাতেই ঘটে। তিনি কখনোই কেনানে আসেননি। পিতা ইব্রাহিম তাকে নিয়ে মক্কায় কাবাগৃহ নির্মাণ করেন। পক্ষান্তরে ইসহাকের জন্ম হয় কেনানে বিবি সারাহার গর্ভে ইসমাইলের প্রায় 14 বছর পরে। শৈশবে তিনি মক্কায় এসেছেন বলে জানা যায় না। পবিত্র কুরআনের সূরা বাকারায় 133, 136 এবং 140 নম্বর আয়াত, সূরা আলে ইমরান 84 নম্বর আয়াত, নিসা 163 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 39 নম্বর আয়াত, সূরা সাফাত 100 থেকে 113 নম্বর আয়াতগুলিতে সর্বত্র ইসমাইলের পরেই ইসহাক ও ইয়াকুবের আলোচনা এসেছে। এ ব্যাপারে সকল ইসরায়েলি বর্ণনা একমত যে ইসমাইলের জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। পক্ষান্তরে ইসহাক জন্মের সময় ইব্রাহিমের বয়স ছিল অন্যূন 100 বছর এবং সারাহর বয়স ছিল অন্যূন 90 বছর। নিঃসন্তান ইব্রাহিম বৃদ্ধ বয়সে আল্লাহর নিকট একটি নেককার সন্তান প্রার্থনা করেছিলেন, যেমন, হে আমার প্রতিপালক, আমাকে একটি সৎকর্মশীল সন্তান দান করো। অতঃপর আমরা তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। সূরা সাফাত আয়াত নম্বর 100 এবং 101। আর তিনিই ছিলেন প্রথম সন্তান ইসমাইল। অতঃপর ইসমাইলের কুরবানির ঘটনা শেষে যখন ইব্রাহিম কেনআনে প্রত্যাবর্তন করেন, তখন সেখানে ফেরেশতাদের আগমন ঘটে, যারা লূত এর কওমকে ধ্বংস করতে যাওয়ার পথে তাঁর বাড়িতে যাত্রাবিরতি করেন ও তার ঔরসে পরবর্তীতে ইয়াকুব জন্মের সুসংবাদ প্রদান করেন। সূরা হুদ আয়াত নম্বর 71। সূরা সাফাত 101 নম্বর আয়াতে ইব্রাহিমকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ শোনানোর পরে কুরবানির ঘটনা বর্ণনা শেষে 112 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর আমরা তাকে ইসহাক জন্মের সুসংবাদ দিলাম, যিনি নবী হবেন ও সৎকর্মশীলগণের অন্তর্ভুক্ত হবেন। সূরা সাফাত আয়াত নম্বর 112। উক্ত আয়াতগুলির বর্ণনা পরম্পরায় স্পষ্ট বোঝা যায় যে প্রথম সুসংবাদপ্রাপ্ত সন্তানটি ছিলেন ইসমাইল, যাকে কুরবানি করা হয়। অতঃপর সুসংবাদপ্রাপ্ত সন্তান ছিলেন ইসহাক। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া করেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,
যিনি আমাকে বৃদ্ধ বয়সে দান করেছেন ইসমাইল ও ইসহাককে। নিশ্চয়ই আমার প্রতিপালক অবশ্যই দোয়া কবুলকারী। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 39। এখানে তিনি ইসমাইলের পরে ইসহাকের নাম উল্লেখ করেছেন। উপরোক্ত আলোচনায় একথা স্পষ্ট হয় যে জবিহুল্লাহ ছিলেন ইব্রাহিমের প্রথম সন্তান ইসমাইল। এক্ষণে পূর্বের ও পরের যে সকল বিদ্বান ইসহাককে জবিহুল্লাহ বলেছেন তারা মূলত ইসমাইলি বর্ণনাসমূহের উপর নির্ভর করেছেন, যার প্রায় সবগুলি কাব আল আহবারের বর্ণনা থেকে নেওয়া হয়েছে। এই ইহুদি পণ্ডিত হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইসলাম গ্রহণ করেন এবং তাওরাত বিশেষজ্ঞ হিসাবে খ্যাত এই ব্যক্তি নানা বিকৃত বর্ণনা পরিবেশন করেন। এটা ছিল আরবদের প্রতি ইহুদিদের চিরন্তন বিদ্বেষের বহিঃপ্রকাশ মাত্র। কেননা ইসমাইল ছিলেন আরব জাতির পিতা, যিনি হেজাজে বসবাস করতেন, আর তার বংশেই এসেছিলেন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পক্ষান্তরে ইসহাক ছিলেন ইয়াকুবের পিতা, যিনি কেনানে বসবাস করতেন, আর ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, যার দিকেই বনু ইসরাইলকে সম্বন্ধ করা হয়। ফলে হিংসুক ইসরায়েলিরা আরবদের সম্মান ছিনিয়ে নেওয়ার জন্য আল্লাহর বাণীকে পরিবর্তন করতে চেয়েছে এবং ইসমাইলের বদলে ইসহাকের নাম জবিহুল্লাহ বলে প্রচার করেছে, যা স্রেফ মিথ্যা ও অপবাদ মাত্র। হজরত ইসহাক আলাইহিসসালাম। হজরত ইসহাক আলাইহিসসালাম ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের প্রথমা স্ত্রী সারাহর গর্ভজাত একমাত্র পুত্র। তিনি ছিলেন হজরত ইসমাইল আলাইহিসসালামের 14 বছরের ছোট। এই সময় সারাহর বয়স ছিল 90 এবং ইব্রাহিমের বয়স ছিল 100। অতি বার্ধক্যের হতাশ বয়সে বন্ধা নারী সারাহকে ইসহাক জন্মের সুসংবাদ নিয়ে ফেরেশতা আগমনের ঘটনা আমরা ইতিপূর্বে বিবৃত করেছি। পবিত্র কোরআনে আকর্ষণীয় ভঙ্গিতে এ বিষয়ে আলোচিত হয়েছে সূরা হুদ 71 থেকে 73 নম্বর আয়াতে, সূরা হিজর 51 থেকে 56 নম্বর আয়াতে এবং সূরা জারিয়াত 24 থেকে 30 নম্বর আয়াতে, যা আমরা ইব্রাহিমের জীবনীতে বর্ণনা করেছি। আল্লাহ ইসমাইলকে দিয়ে যেমন মক্কার জনপদকে তাওহীদের আলোকে উদ্ভাসিত করেছিলেন, তেমনি ইসহাককে নবুয়ত দান করে তার মাধ্যমে শামের বিস্তীর্ণ এলাকা আবাদ করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় জীবদ্দশায় পুত্র ইসহাককে বিয়ে দিয়েছিলেন রাবকা বিনতে বাতওয়াইলের সাথে, কিন্তু তিনিও বন্ধা ছিলেন। পরে ইব্রাহিমের খাস দোয়ার বরকতে তিনি সন্তান লাভ করেন এবং তাঁর গর্ভে ইস ও ইয়াকুব নামে পরপর 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। তার মধ্যে ইয়াকুব নবী হন। পরে ইয়াকুবের বংশধর হিসাবে বনু ইসরায়েলের হাজার হাজার নবী পৃথিবীকে তাওহীদের আলোকে আলোকিত করেন, কিন্তু ইহুদি নেতাদের হঠকারিতার কারণে তারা আল্লাহর গজবে পতিত হয় এবং অভিশপ্ত জাতি হিসাবে নিন্দিত হয়, যা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ইসহাক আলাইহিস সালাম 180 বছর বয়স পান। তিনি কেনানে মৃত্যুবরণ করেন এবং পুত্র ইস ও ইয়াকুবের মাধ্যমে হেব্রনে পিতা ইব্রাহিমের কবরের পাশে, স্থানটি এখন আল খালিল নামে পরিচিত। উল্লেখ্য যে হজরত ইসহাক আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনের 14টি সূরায় 34টি আয়াতে বর্ণিত হয়েছে। হজরত ইয়াকুব আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের 2 যমজ পুত্র ইস ও ইয়াকুবের মধ্যে ছোট ছেলে ইয়াকুব নবী হন। ইয়াকুবের অপর নাম ছিল ইসরাইল, যার অর্থ আল্লাহর দাস। নবীগণের মধ্যে কেবল ইয়াকুব ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি করে নাম ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর নাম ছিল আহমদ। ইয়াকুব তার মামুর বাড়ি ইরাকের হারান যাওয়ার পথে রাত হয়ে গেলে কেনানের অদূরে এক স্থানে একটি পাথরের উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সে অবস্থায় স্বপ্ন দেখেন যে একদল ফেরেশতা সেখান থেকে আসমানে ওঠানামা করছে। এরই মধ্যে আল্লাহ তাকে উদ্দেশ্য করে বলেছেন, অতি সত্বর আমি তোমার উপরে বরকত নাজিল করব, তোমার সন্তান সন্ততি বৃদ্ধি করে দেব, তোমাকে ও তোমার পরে তোমার উত্তরসূরিদের এই মাটির মালিক করে দেব। তিনি ঘুম থেকে উঠে খুশি মনে মানত করলেন, যদি নিরাপদে নিজ পরিবারের কাছে ফিরে আসতে পারেন তাহলে এই স্থানে তিনি একটি ইবাদতখানা প্রতিষ্ঠা করবেন এবং আল্লাহ তাকে যা রুজি দেবেন তার 1/10 আল্লাহর পথে ব্যয় করবেন। অতঃপর তিনি ওই স্থানে পাথরটির উপরে একটি চিহ্ন এঁকে দিলেন, যাতে তিনি ফিরে এসে সেটাকে চিনতে পারেন। তিনি স্থানটির নাম রাখলেন আল্লাহর ঘর। এই স্থানেই বর্তমানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত।
যা পরবর্তীতে প্রায় 1000 বছর পরে হজরত সুলাইমান আলাইসাল্লাম পুনর্নির্মাণ করেন। মূলত এটিই ছিল বাইতুল মুকাদ্দাসের মূল ভিত্তিভূমি, যা কাবাগৃহের 40 বছর পরে ফেরেশতাদের দ্বারা কিংবা আদম পুত্রদের হাতে কিংবা ইসাক আলাইসাল্লামের কর্তৃক নির্মিত হয়। নিশ্চিহ্ন হওয়ার কারণে আল্লাহ ইয়াকুব আলাইসাল্লামকে স্বপ্নে দেখান এবং তার হাতে সেখানে পুনরায় ইবাদতখানা তৈরি হয়। ইসরায়েলি বর্ণনা অনুযায়ী ইয়াকুব হারানে মামুর বাড়িতে গিয়ে সেখানে তিনি তার মামাতো বোন লাইয়া ও পরে রাহিলকে বিবাহ করেন এবং দুজনের মোহরানা অনুযায়ী 7+7 সমান 14 বছর মামুর বাড়িতে দুম্বা চড়ান। ইব্রাহিমের শরিয়াতে দুবোন একত্রে বিবাহ করা জায়েজ ছিল। পরে মুসা আলাইসাল্লামের শরিয়াতে এটা নিষিদ্ধ করা হয়। শেষোক্ত স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন বিশ্বসেরা সুন্দর পুরুষ ইউসুফ আলাইসাল্লাম। অতঃপর দ্বিতীয় পুত্র বেনিয়ামের জন্মের পরেই তিনি মারা যান। তার কবর বেথেলহামে অবস্থিত এবং কবরে রাহিল নামে পরিচিত। পরে তিনি আরেক শালিকাকে বিবাহ করেন। ইয়াকুবের 12 পুত্রের মধ্যে ইউসুফ নবী হন। প্রথমা স্ত্রীর পুত্র লাভিয়ের পঞ্চম অধস্তন পুরুষ মুসা ও হারুন নবী হন। এভাবে ইয়াকুব আলাইসাল্লামের বংশেই নবীদের সিলসিলা জারি হয়ে যায়। ইয়াকুব আলাইসাল্লামের অপর নাম ইসরায়েল অনুযায়ী তার বংশধরগণ বনু ইসরায়েল নামে পরিচিত হয়। হঠকারী ইহুদি নাসারাগণ যাতে তারা আল্লাহর দাস একথা বারবার স্মরণ করে, সে কারণে আল্লাহ পবিত্র কুরআনে তাদেরকে বনু ইসরায়েল বলেই স্মরণ করেছেন। হারান থেকে 20 বছর পর ইয়াকুব তার স্ত্রী পরিজন সহ জন্মস্থান হেব্রনে ফিরে আসেন, যেখানে তার দাদা ইব্রাহিম ও পিতা ইসহাক বসবাস করতেন, যা বর্তমানে আল খালিল নামে পরিচিত। পূর্বের মানত অনুসারে তিনি যথাস্থানে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করেন। কেনান, ফিলিস্তিন তথা শাম এলাকাতেই তার নবুয়তের মিশন সীমায়িত থাকে। ইউসুফ কেন্দ্রিক তার জীবনীর বিভিন্ন ঘটনাবলী ইউসুফ আলাইসাল্লামের জীবনীতে আলোচিত হবে। তিনি 147 বছর বয়সে মিশরে মৃত্যুবরণ করেন এবং হেব্রনে পিতা ইসহাক আলাইসাল্লামের কবরের পাশে সমাধিস্থ হন। উল্লেখ্য যে হজরত ইয়াকুব আলাইসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআনের 10টি সূরায় 57টি আয়াতে বর্ণিত হয়েছে। ইয়াকুবের ওসিয়ত। কেনান থেকে মিশরে আসার 17 বছর পর মতান্তরে 23 বছরের অধিককাল পরে ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে এলে তিনি সন্তানদের কাছে ডেকে ওসিয়ত করেন। সে ওসিয়তটির মর্ম আল্লাহ নিজ জবানিতে বলেন। এরই ওসিয়ত করেছিল ইব্রাহিম তার সন্তানদের এবং ইয়াকুবও যে, হে আমার সন্তানগণ, আল্লাহ তোমাদের জন্য দিনকে মনোনীত করেছেন, অতএব তোমরা অবশ্যই মুসলিম না হয়ে মরো না। সূরা বাকারা আয়াত নম্বর 132। তোমরা কি তখন উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু ঘনিয়ে আসে, যখন সে সন্তানদের বলল, আমার পরে তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা আপনার উপাস্য এবং আপনার পিতৃপুরুষ ইব্রাহিম, ইসমাইল ও ইসহাকের উপাস্যের ইবাদত করব, যিনি একক উপাস্য এবং আমরা সবাই তাঁর প্রতি সমর্পিত। সূরা বাকারা আয়াত নম্বর 133। শুরুতে বলা হয়েছে এরই ওসিয়ত করেছিলেন ইব্রাহিম, কিন্তু সেটা কি ছিল? আল্লাহ বলেন, স্মরণ করো যখন তাকে তার পালনকর্তা বললেন, আত্মসমর্পণ করো। সে বলল, আমি বিশ্বপালকের প্রতি আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা আয়াত নম্বর 131। অর্থাৎ ইব্রাহিমের ওসিয়ত ছিল তার সন্তানদের প্রতি ইসলামের। তার পৌত্র ইয়াকুবেরও ওসিয়ত ছিল স্বীয় সন্তানদের প্রতি ইসলামের। এজন্য ইব্রাহিম তার অনুসারীদের নাম রেখেছিলেন মুসলিম বা আত্মসমর্পিত। সূরা হজ আয়াত নম্বর 78। ইব্রাহিম তার অপর প্রার্থনায় মুসলিমের ব্যাখ্যা দিয়েছেন এভাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করল সে ব্যক্তি আমার দলভুক্ত, কিন্তু যে ব্যক্তি আমার অবাধ্যতা করল তার বিষয়ে আল্লাহ তুমি ক্ষমাশীল ও দয়াবান। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 36। বোঝা গেল যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব প্রমুখ নবীগণের ধর্ম ছিল ইসলাম। তাদের মূল দাওয়াত ছিল তাওহীদ তথা আল্লাহর ইবাদতে একত্ব। শুধুমাত্র আল্লাহর স্বীকৃতির মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, বরং তার বিধানের প্রতি আনুগত্য ও আত্মসমর্পণের মধ্যেই তার যথার্থতা নিহিত ছিল। কিন্তু পরবর্তীকালে তাদের অনুসারী হবার দাবিদার ইহুদি নাসারাগণ তাদের নবীগণের সেই ওসিয়ত ভুলে যায় এবং অবাধ্যতা, জিদ
ও হঠকারিতার চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে তারা আল্লাহর অভিশপ্ত ও পথভ্রষ্ট জাতিতে পরিণত হয়। ইব্রাহিম ও ইয়াকুবের ওসিয়তে এটা প্রমাণিত হয় যে সন্তানের জন্য দুনিয়াবি ধন সম্পদ রেখে যাওয়ার চাইতে তাদেরকে ইমানি সম্পদে সম্পদশালী হওয়ার ওসিয়ত করে যাওয়াই হলো দূরদর্শী পিতার প্রধানতম দায়িত্ব ও কর্তব্য। আজ এখানে সমাপ্ত হলো। ভিডিওর পরবর্তী অংশ অর্থাৎ হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনী শুনতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।